সময়ের সঙ্গে প্রতিযোগিতার এক নজির স্থাপন করলেন জাপানের মন্ত্রী কিমি ওনোদা। মাত্র 5 মিনিট দেরি হলেও তিনি থেমে যাননি, বরং দৌড়ে পৌঁছে যান প্রধানমন্ত্রীর কার্যালয়ে। দৃশ্যটি সোশ্যাল মিডিয়াতে মুহূর্তেই ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় মন্ত্রী গাড়ি থেকে নেমে সঙ্গে সঙ্গে দৌড়ে কার্যালয়ের দিকে এগিয়ে যাচ্ছেন। জাপানি মন্ত্রীর এই সময়ানুবর্তিতা এবং দায়িত্ববোধের দৃষ্টান্ত অনেকেরই প্রশংসা কুড়াচ্ছে অনলাইনে। মাসুদ হাসানের প্রতিবেদনে বিস্তারিত। এ যেন সময়ের সঙ্গে দৌড়। মাত্র 5 মিনিট দেরি, তবু থামেননি মন্ত্রী কিমি ওনোদা। গাড়ি থেকে নেমেই দৌড়ে পৌঁছান প্রধানমন্ত্রীর কার্যালয়ে। সময়ানুবর্তিতা আর দায়িত্ববোধের এই দৃশ্য এখন ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে মাত্র 5 মিনিট দেরিতে পৌঁছেছিলেন অর্থনৈতিক নিরাপত্তা বিষয়ক প্রতিমন্ত্রী কিমি ওনোদা। এজন্য পুরো জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন তিনি। এই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সম্প্রতি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে একটি বৈঠকে অংশ নেওয়ার কথা ছিল ওনোদা। তবে পথে একটি সড়ক দুর্ঘটনার কারণে তিনি নির্ধারিত সময়ের প্রায় 5 মিনিট পরে সেখানে পৌঁছান। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় ওনোদা গাড়ি থেকে নেমে দ্রুত দৌড়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে যাচ্ছেন। বারবার সময়ের দিকে তাকাচ্ছিলেন তিনি। বৈঠক শুরু হয়ে যাওয়ার পর তিনি সেখানে পৌঁছান। সাংবাদিকদের সামনে তিনি দেরি হওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমাও চান। তিনি বলেন, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে দেরি হয়েছে, তবে এমন ঘটনা যাতে আর না ঘটে সে বিষয়ে তিনি আরও সতর্ক থাকবেন। জাপানে সরকারি দায়িত্ব পালনে সময়ানুবর্তিতাকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়। তাই মাত্র কয়েক মিনিট দেরি হলেও অনেক সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রকাশ্যে ক্ষমা চাইতে দেখা যায়। মাসুদ হাসান, বাংলা টিভি।